হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে মোটামুটি আমরাও ভালো আছি। তো এখন বাজে 10টা থেকে 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের দাদা ভাইকে দিয়েই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ কি করছে, ও এখন গ্লুকন্ডি গুলছে যেহেতু খুবই গরম পড়েছে। আর হ্যাঁ, তোমাদের ওখানে কতটা গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বাট আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়ির অবস্থা। তো এই যে দেখো, তোমরা দেখে নাও। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে দুটো ঘর হবে। ঘর বলতে একটা চালা মানে একটা রান্নাঘর হবে, তার পাশে একটা ঘর হবে, সেটা তোমাদের পরে দেখাবো। এখন বাইরেরটা তোমরা দেখতে পেলে ঠিক কেমন অবস্থা আর কি, বাঁশ মাস সবকিছুই পড়ে। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো অবশ্যই তোমরা আমাদের বাড়ির বা বাড়ির উঠোন সবকিছুই খেয়াল করো। তো পাশে একটা ঘর ছিল, তো ওটা ভেঙে আবার একটা নতুন করে পাশে ঘর করছে আর কি। আর তার পাশে একটা রান্নাঘর করছে, মা ওখানে উনুনে রান্না করবে, তার জন্য একটা ছোট্ট করে দেবে। তো যাই হোক, তোমাদের একটু পরপরই দেখাবো কতটা হলো কি। তারপর তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পরোটা, তো ওগুলোই খাওয়া দাওয়া হলো। তোমাদের দাদাভাই সবাইকে আর কি সার্ভ করে দিল। আর মা যেহেতু খাইনি, মা পরোটা ভালোবাসে না অতটা, তো ভাই আমি আর তোমাদের দাদাভাই খেলাম। তো তারপর আমরা চলে আসলাম এখানে আম ছেঁচা করতে। আর একটা বোন ছিল, দেখতেই পেলো, এতটাই লজ্জা, মুখটা কোনো মতেই দেখালো না। তো আমিও তো ওকে জোর জবরদস্ত করে মুখটাও আমি দেখিয়েছি। তো এই যে দেখো, এখন আম ছেঁচা করতে চলে আসলাম। আর এদিকে আমি 3টে আম নিয়েছি, আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, দেখতেই পেয়েছো আশা করি। তো ওই গাছেরই আম। তো এই আমটার নাম হচ্ছে হিমসাগর আম। যাই হোক, তোমরা জানো নাকি জানি না। তো ওই আমটা এখন ছাড়াচ্ছি, আম ছেঁচকি খাবো। আর আমার আম ছেঁচকি কুল তারপর তেঁতুল, এই জিনিসগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, আমরা দুজনে বসে বললাম আম ছাঁচা খেতে। আর হ্যাঁ, তোমরা এখনো অবধি আম ছাঁচা কেউ খাওনি মানে এই বছরে। তো আমি তো এই প্রথম খাচ্ছি আম ছাঁচা এই বছরে আর কি। তোমরা কারা খাওনি আর মানে কারা কারা খেয়েছে অবশ্যই আমাকে একটু জানিয়ে যেও। তো যাই হোক, আমগুলো ছাড়িয়ে তারপর আমি ফালি করে কুটে নিয়েছি। তারপরে যে দেখো, আম ছাঁচার কুড়ুনো দিয়ে কুড়ে নিচ্ছি। তো আমি সব করলাম আর কি। তো আমি বলছি আমি আর পারছি না, একটা আমের ফালি আছে, তো সেটা তুমি করো। তো এই যে দেখো, এখন কুড়ে দিচ্ছে। আর বেচারা কি লজ্জা পাচ্ছে দেখো, ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি এই বোনটাকে আর কি মেকআপ করিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা ওই শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে ওটা কি তোমার নিজের ননদ। অ্যাকচুয়ালি নিজের না আর কি, পাশের বাড়ি সম্পর্কের ননদ হয়। তো আমি বোনই করি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের আগেই বললাম যে একটু হবে ঘরটা, আর আমি তোমাদের দেখাবো। তো এই যে দেখো, বাইরে চলে এসেছি দেখাতে। উঠোনটার যা অবস্থা, দেখানোর মতো অবস্থা না, তাও তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, ঘরটা মানে হাফের হাফ হয়নি এখনো, প্রায় মানে কেবল বাঁশগুলো আর কি পুঁতেছে। তো যাই হোক, তোমাদের দেখাতে আসলাম। আর তারপর এসে দেখছি আম ছেঁচা হয়ে গেছে, ওকে সব কিছু দিয়ে গেছিলাম, আর ওই সব মাখিয়ে করলো। আর সত্যি কথা বলতে আম ছেঁচাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুজনাই মিলে খেলাম। মা তো খাই না এইসব জিনিস, টক জিনিস, আর তোমাদের দাদাভাইও খায়নি। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে খুবই ব্যস্ত, ওদের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল। তারপর চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় আর ড্রেসটা কাচতে, যেহেতু আজকে ওয়েদারটা খুবই খারাপ। তো আমি ভাবলাম আগে থেকে আর কি কেচে কুচে রেখে দিই, না ছাড়া ওকে গিয়ে আবার কাচতে হবে ওখানে গিয়ে, যেহেতু কালকেই আবার চলে যাবে বাইরে আর কি, যেখানে থাকে তো সেখানেই চলে যাবে। আর আজকে আমার জানো তো কাচতে ইচ্ছা করছিল না, তো মা বললো যেগুলো কেচে দিতে, যেহেতু ওয়েদারটা খারাপ, যদি বৃষ্টি হয় তাহলে মানে শুকাবে না। তো আমি বলছিলাম যে কাল সকালে কেচে দেবো, এইরকম একটা বলছিলাম। যাই হোক, তো আজকেই কেচে দিচ্ছে আর কি সব কিছু। আর হ্যাঁ, তোমাদের অনেক দিন থেকেই ভাবছি জানো তো যে কিছু কথা শেয়ার করবো, এই কথাগুলো শেয়ার না করলে আর হচ্ছে না। তো তোমরা ভিডিওটা যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি কি বলছি তোমরা অবশ্যই শুনতে পাবে এবং জানতে পারবে। তো যাই হোক, তোমাদের যে কথাটা বলবো ভাবছিলাম, আমি জানি যে আমি ভিডিও করে আমার ভিডিও নিয়ে অনেকেরই প্রবলেম। আমার বাড়ির তরফ থেকে বলো, আমার বাবার বাড়ির তরফ থেকে আগে করতো, বাট এখন আর কেউ করে না সেরকমটা। বাট অনেকের প্রবলেম, আমি ভিডিও করি, আমি যে এটা করছি ওটা করছি হ্যাঁ না করছি, আমি জানি যে আমার সামনে এসেও বলে, মানে আমাকে সামনাসামনিও বলে যে এটা করলে ওটা করলে, বাট এই কথাগুলো শুনতে আমার সত্যি খুব খারাপ লাগে। বাট আমি নিজে ভাবি যে আমি এমন কিছু খারাপ কিছু করছি না যে কেউ কিছু খারাপ বলবে। এবার দেখো, ভিডিও জিনিসটা অনেকেই পছন্দ করে না, এটা একদম সত্যি কথা। বাট যার চোখে যেমন লাগে, কথায় আছে না যে আমার এটা ভালো লাগলো আমার
আমার চোখে, তোমাদের চোখে ভালো না লাগতেও পারে। সো কাউকে নিয়ে কিছু বলা উচিত না, আমি এইটুকুই বলবো। তো এইটুকুই তোমাদের বললাম আর কি। তো কথাটা কি কতটুকু বলতে পারলাম, কি গুছিয়ে বলতে পারলাম না সেটুকু আমি জানি না, বাট আমার মনে আর কি যেটা আমি ভেবেছি তো সেটাই তোমাদের বললাম। তো যাই হোক, এদিকে দেখো এখনও জল লাগবে, আর এখানে আমি গরম জল করে নিলাম, যার জন্য একটা গামছা আছে, গামছাটা খুবই চ্যাটু হয়েছে, গরম জল না করলে একদমই ছাড়বে না, তার জন্য গরম জলটা করে নিলাম। আর এই যে দেখো এখন বাজে বিকেল মনে হয় 4:30 থেকে 5টা হবে। তো এই মাত্র স্নান করলাম, আর জামা কাপড় কেচে আমি একটু বসিয়েছিলাম, যাই হোক শুয়েছিলাম আর কি। তো আমি গরমকালে বিকেলেই স্নান করি, প্রত্যেক দিনই প্রায় বলতে পারো বিকেল 4টে 4:30 এরকম বেজে যায় আমার স্নান করতে। তো এই যে দেখো আমাদের ঘর করা একদম কমপ্লিট, একবারে রান্নাঘর আর পাশে যে ঘরটা করবে বলছিলাম, তো এই যে দেখো দুটো ঘর করাই কমপ্লিট। আর আমার কিন্তু একদমই ভালো লাগছে না, আমার রান্নাঘরটা ছোট্ট খাট্টোর উপর ভালো লাগলেও আমার পাশের ঘরটা কিন্তু একদমই ভালো লাগছিল না, কারণ বড় ঘরটার শৌখিনটা একটু নষ্ট হয়ে গেল, কারণ সামনে একটা টিনের কেমন একটা দেখতে বিভীষিকার লাগছে। তো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম, দেখতে খুব একটা আমার মানে ভালো লাগছে না। তো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে ভালোর জন্যই করা হয়েছে, কারণ আমাদের সামনে বাইক রেখে দিত, তো ওই ঘরটা এখন বাইকটাই রাখা হবে, আরও অন্যান্য জিনিস। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে পেলে আমাকে বোনটা ঘুগনি দিয়ে গেল, ওদের বাড়িতে ঘুগনি করেছিল, তো আমার মতো করে দিয়ে গেল, যেহেতু ঘুগনি ভালো লাগে তার জন্যই দিয়ে গেল। আর ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখন আমরা দুজনে বার হয়ে পড়লাম একটু পিসির বাড়ি, তারপর দিদিনের বাড়ি ঘুরে আসবো তার জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, এবার নেক্সট ব্লগে